নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দমদার দুপুরে 12র বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি। কনকনে শীতে কাঁপছে বাংলা, এদিকে গনগনে রাজনীতি। একদিকে তাপমাত্রা যত কমছে, ভোটের আগে রাজনীতির পারদ ততই বাড়ছে। আজ 2 দিনাজপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মতুয়াগড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বেহালা ফ্লাইং ক্লাবের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে বেহালা ফ্লাইং ক্লাবে গতকাল টান টান উত্তেজনা, সেই বেহালা ফ্লাইং ক্লাবে ইতিমধ্যেই আজ পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রথমে তিনি কপ্টারে ডিজিসি এর অনুমতি পাননি। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেমন্ত সোরেনের চপারে বীরভূমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও একই চপারে বালুরঘাট যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, আর ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন বেহালা ফ্লাইং ক্লাবে। বীরভূমের পর আজ বালুরঘাটেও কপ্টার পথেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রথমে তিনি তার চপারে ডিজিসি এর অনুমতি পাননি। প্রায় 2 ঘন্টা মতো দেরিতে তিনি বীরভূমে পৌঁছন এই কপ্টার জটের জন্য, এবং আজ ফের একবার তিনি কপ্টারেই যাচ্ছেন তার জেলা সফরে। গতকাল বীরভূম, আজ তিনি যাচ্ছেন 2 দিনাজপুরে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর 2 জায়গাতেই আজ তার কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি, সভা, তারপর রোড শো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে দেখতেও পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, তিনি কপ্টারে বসেও গিয়েছেন। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপরেই তার এই চপার উড়ে যাবে বালুরঘাটের উদ্দেশ্যে। গতকালে প্রথমে ডিজিসি এর অনুমতি না মেলায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেমন্ত সোরেনের চপারে বীরভূমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও সেই একই চপারে বালুরঘাট যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, আজও তাহলে হেমন্ত সোরেনের চপারেই বালুরঘাট যাত্রা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের? দেখো, একেবারে কার্যত দেখা যাচ্ছে যে গতকাল যে চপারে তিনি রওনা দিয়েছিলেন সেই একই চপারে আজকে তিনি যাচ্ছেন। এবং এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে উত্তরবঙ্গে দিনাজপুরে তার আজ সভা রয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গতকাল দেখা গিয়েছিল যে তার বীরভূমের যে সভা, সেই সভাতে যাওয়ার সময় হেলিকপ্টারের ক্ষেত্রে তার বিভ্রাট হয়েছিল, এবং যেখানে বীরভূমে রামপুরহাটের সভাস্থল থেকে তিনি স্পষ্টত বলেছিলেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাকে আটকানোর একটা চেষ্টা করা হচ্ছে অসৎ উদ্দেশ্য নিয়ে, এবং কার্যত হেমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়েই কার্যত তিনি সভাস্থলে পৌঁছেছেন। এবং আজকেও কিন্তু কার্যত এখনো দেখা যাচ্ছে যে সেই একই হেলিকপ্টারে কিন্তু তিনি এই মুহূর্তে এগোচ্ছেন। তিনি তার উত্তরবঙ্গে অর্থাৎ দিনাজপুরে তার যে সভা, সেই সভার জন্য তিনি একই হেলিকপ্টারে এগোচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছে গিয়েছেন অভিষেক, এবং অভিষেক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই হেলিকপ্টার রওনা হবে। কিন্তু গতকাল অভিষেক যেটা বলেছিলেন যে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরবর্তীকালে তিনি জরুরি ভিত্তিতে কিন্তু কার্যত এই হেলিকপ্টারের ব্যবস্থা করেছিলেন, যাতে সভাস্থলে আসা মানুষরা যাতে কোনোভাবেই তারা নির্দিষ্টভাবে এই সভাস্থল থেকে তিনি না আসতে পারলে তাদের যাতে সমস্যা না হয়, অর্থাৎ তারা যারা তার কথা শুনতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, সেই অপেক্ষা সেখানে তারা অপেক্ষা করে ফেরত যাবেন, সেই বিষয়টা যাতে না হয়, সেই জন্যই কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে গতকাল তিনি হেমন্ত সোরেনের যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে করে তিনি পৌঁছচ্ছেন সভাস্থলে, এবং পরবর্তীকালে তার অন্যান্য যে কর্মসূচিগুলো করে তিনি কার্যত বাইরেও তাকে তিনি ফেরত আসেন কলকাতায়। তবে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আজও কিন্তু ওই একই হেলিকপ্টারে করেও কিন্তু অভিষেক তিনি রওনা দিচ্ছেন তিনি সভাস্থলের উদ্দেশ্যে। আমরা জানি যে আজকে কিন্তু উত্তরবঙ্গ, আজ থেকে কিন্তু বলা যেতে পারে যে তার উত্তরবঙ্গের যে সভা, সেই সভা কর্মসূচি, উত্তরবঙ্গের যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু, যেখানে আজকে দিনাজপুরে তার কর্মসূচি রয়েছে। ফলে সামগ্রিকভাবে বলা যেতে পারে যে যে হেলিকপ্টার বিভ্রাটের যে বিষয়টা গতকাল তৈরি হয়েছিল, সেই বিষয়টা আজও কি অব্যাহত, এই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই মুহূর্তে হেলিকপ্টারে তিনি বসেছেন, এবং আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই হেলিকপ্টার রওনা দেবে। এবং গতকাল যে হেলিকপ্টারে তিনি রওনা দিয়েছিলেন, আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই হেলিকপ্টার অর্থাৎ হেমন্ত সোরেনের যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে তিনি কিন্তু রওনা দিচ্ছেন তার সভাস্থলের উদ্দেশ্যে। একেবারে শ্রেয়সী, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল বীরভূমের সভা থেকে এই কপ্টার জট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তোপ দেখেছিলেন, তার নিশানায় ছিল ডিডিসিএ এবং বিজেপি। এই ছবি দেখতে দেখতেই আপনাদের শোনাবো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। এখনো নির্বাচন শুরুই হয়নি, নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি, নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর এর মাধ্যমে, কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন
যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি কি বলেছিলেন সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেমন্ত সোরেনের চপারে বালুরঘাট রওনা হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আজও সেই একই চপারে, গতকাল বীরভূমে তিনি যে চপারে গিয়েছিলেন হেমন্ত সোরেনের চপার, আজও সেই চপারে করেই বালুরঘাট রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছে চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের চপারে যেতে পারেননি কারণ অনুমতি পাওয়া যায়নি। আজ হেমন্ত সোরেনের চপার ব্যবহারের কারণ কি? আজও কি অনুমতি মেলেনি? কথা বলবো শ্রেয়সীর সঙ্গে, তার আগে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বীরভূমের পর আজ বালুরঘাটে কপ্টার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই রওনা হয়েছেন, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। গতকাল প্রথম কপ্টারে ডিজিসি এর অনুমতি না মেলায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেমন্ত সোরেনের চপারে বীরভূমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বীরভূমে গিয়ে রীতিমতো তোপ দাগেন। তার তোপের নিশানায় ডিজিসিএ যেমন ছিল তেমন বিজেপিও ছিল। তিনি সরাসরি অভিযোগ করেন যে বিজেপি তার সঙ্গে সরাসরি পেরে উঠতে না পেরে এইভাবে ডিজিসিএ কে কাজে লাগাচ্ছে, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, গতকাল বীরভূমে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারের অনুমতি মেলেনি, তাই হেমন্ত সোরেনের চপার তিনি ব্যবহার করেছিলেন। আজও কি সেই একই কারণ? আজকেও কি অনুমতি মিলল না? দেখো, এখনো পর্যন্ত সেটা নির্দিষ্টভাবে স্পষ্ট নয় যে আজকে ওই একই চপার ব্যবহার করার কি কারণ। কারণ গতকাল দেখা গিয়েছিল যে যখন এক্ষেত্রে রামপুরহাটে যে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে, সেই সভাস্থলে যখন তিনি যাচ্ছেন সেইখানে কিন্তু কার্যত দেখা গেছিল যে সেই তার জন্য যে নির্দিষ্ট বরাদ্দ যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে করে কিন্তু তিনি বেরোতে পারছেন না, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট যেটা অভিযোগ করা হয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সভাস্থলে কিন্তু যখন পৌঁছন তখন বক্তব্য রাখার সময় স্পষ্টত বলেন যে এক্ষেত্রে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ করেছিল যে এক্ষেত্রে নির্দিষ্ট অসৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু কার্যত তাকে তার সভা বানচাল করা বা তার সভা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি সেক্ষেত্রে হেমন্ত সোরেনের যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারটি নিয়ে তিনি এক্ষেত্রে সভাস্থলে এসেছেন। তার কারণ তার মূল উদ্দেশ্য হচ্ছে সভাস্থলে আসা মানুষরা যাতে যারা তার বক্তব্য শুনতে এসে তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন বা তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যাতে তাদেরকে ফেরত না যেতে হয়, সেই জন্য তিনি হেমন্ত সোরেনের কাছ থেকে হেলিকপ্টার নিয়ে তিনি এসেছেন সভাস্থলে, এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে একদিনের জন্য হেলিকপ্টার তিনি নিয়েছেন। কার্যত দেখা যাচ্ছে আজকে যখন তিনি নর্থ বেঙ্গল তার যে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি আজকে প্রথম সভা, সেই সভা তিনি করতে যাচ্ছেন দিনাজপুরে, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে তিনি ওই একই হেলিকপ্টারে করে কিন্তু কার্যত তিনি যাচ্ছেন তার সভাস্থলের দিকে। ফলে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে আজকেও কি সেক্ষেত্রে পারমিশন তার জন্য যে বরাদ্দ বা তার যে হেলিকপ্টার তার জন্য রয়েছে সেই হেলিকপ্টারের পারমিশন পাওয়া যায়নি বা নির্দিষ্ট কোনো সমস্যা রয়েছে, যদিও এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য রাখা হয়নি। কিন্তু যে চিত্র আমরা দেখতে পেলাম যে গতকাল যে চপারে করে যে হেলিকপ্টারে করে তিনি রওনা দিয়েছিলেন হেমন্ত সোরেনের যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে করেই কিন্তু কার্যত আজকেও তিনি রওনা দিলেন তার সভাস্থলের দিকে। শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।